মা আমি যদি উনে তুই এনে আইছস তো ঘরে যে এনে দাঁড়ায় থাকতে দিব না। ভাই তুমি তো জানো। আস্তে কথা কইতে কইছি না? হ্যাঁ আচ্ছা তোরা কথা কইস না। তোরা ডাকি তুই শুনিস না? সারের মতো চিল্লাইতেছস কা? আরে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হইছে মানে কি হইছে? আরে ওই যে দুলাভাইয়ের গ্রামে একটা যে বুটকি একটা বোন থাকে না, হুম। সেই বোনটা আসছে। আর ওই যে কাল্লে কুচকুচে একটা মেয়ে আছে না, ওইটাও আসছে। আর কি কই আসছে? আমাকে বাসায়। আর কি করে জানিস, তোর ওই যে নতুন সোফাটা যেটা তুই কিনছিস সেটার পরে আমনে 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 লাফাচ্ছে। ওই যে থাইল্যান্ড থেকে যে ওই সোফাটা অর্ডার করে আনছে ওইটার ভিতরে? হ হ। আমি কি না খাইতে পারে? তাইলে তুই টাকা গোস্ত কেন দিছস? এই বান্দির পুতে দিকে গোস্ত টাকা কেন দিছস? কেন দিছস? তুমি এটা কি করলো আমার বোনের সামনে? খাইতে তো চল যাইছস। তোর বাপে কামাই করে থুইয়া গেছে। এই কালি কেন আসছিস এই বাড়িতে? আমার দামি সোফাটা এটা আমি থাইল্যান্ড থেকে অর্ডার করে আনছি। ওইটার ভিতরে উপরে লাফাইতেছিলি কেন? ভাবি কত কষ্ট না কর। টাকা কেন দিছস? বাইরের মাইরে আমার জামের আমি মামা তোর সমস্যা কি? হ্যাঁ কেন আসছিস এই বাড়িতে? হাঙ্কি পড়তে আসছিস? হাঙ্কি? না বাইরে দেখতে বাইরে দেখতে আইসা দেয় ব্যাগ খোল। ব্যাগ খোল। তোরাও না আসার আর সময় পাস না, হুট করে তোকে মন চাইলো ঢাকায় চলে আয় পড়লি। ভাই তুমি তো সব জানোই আমার জামাইটা কত অসুস্থ। কোরবানি গেল কতদিন হইলো। ফোন দিয়ে তো আবি, ফোন দিয়ে আয় না মানুষ। ফোনে টাকা থাকা লাগবে না। আস্তে আস্তে কথা, আস্তে কথা। তোর ভাবি শুনলে না পুরো বাড়ি ঘর মনে করে একবারে তছনছ করে হালাইব। তোর ভাবির লগে দেখা করবো না। আবার কথা কস, আস্তে কথা কইতে কইছি, আস্তে কথা করে বই তোর পায়ে ধরছি, তুই আস্তে কথা ক। মামি তো না চুপ থাকতে কইছি, একবারে চুপ থাক, কোনো কথা কবি না। তোর মা আমি যদি উনে তুই এনে আইছস তো ঘরে যে এনে দাঁড়ায় থাকতে দিব না। ভাই তুমি তো জানো। আস্তে কথা কইতে কইছি না? হ্যাঁ আচ্ছা তোরা কথা কইস না। তোরা কথা কইলে তোর বাইক করে দিব। যদি তোর ভাবি আয় দেখ তোরা এই নাইছস, কাউ কাউ করবো। এক কাজ কর, ও মামা খিদা লাগছে অনেক। গরু গোস্ত রান্ধো নাই বাদ দাও না কয়টা খাই। হ ভাই কোরবানি ঈদ গেল মাইয়া পোলারে কিচ্ছুই খাওয়াইতে পারিনি। সব দিম। তোরা একটু চুপ করবি। আচ্ছা সরো বইয়াল। এ হেনে না, এ হেনে না, ভিতরে চল। এ হেনে যদি বহস তোর মামি যদি দেখ খবর আছে, ভিতরে চল। ও মামা এবারে তো জামা কাপড়ও কিনা দিলা না। গ্যাস এবারে যে থ্রি পিসটা কিনা দিছিলা এটা আবার দুইয়া টুয়া রাখা দিছিলাম, এটাই আবার পইরাইছি। তোকে আল্লাহর রাস্তা কইছি না চুপ থাক। ভাই তুমি এত ভাবিটা ডরাও কে? তোকে মেশিনটা বন্ধ রাখবি। হ্যাঁ তোকে ওই মেশিনের লিগে মনে কর আমার সংসার অশান্তি শুরু হয়ে যাবো গা। মামা আমি পাকের করে জানাইন্দা খাই আহি। আচ্ছা থাক কত কইস না, থাক ভাই কথা কইতাম না। তোর এক কাম কর জাগা। না যাইতাম না, তুমি টিয়া দাও আর গুস্ত দাও। বুঝলাম না তোর মাইয়ারে কিছু কষ্ট নাকি লিগা। থাক এমন কইস না, তোর মামা ভিতরে চল, চল ভিতরে যা। চুপ করে না বল, কোনো কথা কবি না। কি লাগে না লাগে আমি দেখতেছি। ভাই শুনো না, ওর আব্বা না অনেক অসুস্থ ভাই, কয়টা টাকা বাড়ায় দিও। কি হয়েছে তোর জামাইয়ের? মাথা ভিতরে খালি থাবড়ায়, কোনো কথাবার্তাই কইতারে না। হসপিটালে নিয়েছিলাম গ্রামের ভিতরে, হেরা তো ধরতেই পারে না। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। তা তোর আল্লাহ রাস্তা তোর একটা চুপ থাক, তোকে বারবার করে কইতাছি এই এনতে উঠবি না, লড়বি না, চড়বি না, যেমন আছো সেমনি থাকবি। পাওনামাই ভয়, পাওনামাই ভয়। আমার ভয়, তার মামি অনেক টাকা দিয়ে এই সোফা কিনছে। নামাই অনেক আরাম আছে এই সুপারে বইয়া। চুপ, আমি আইতাছি। এমন কইস না, তোর মামি কিন্তু মারবো, তোর মামি অনেক জ্বলা। আম্মা এটা কি নরম। আরে বাবা এমন করিস না ফ। আমগো মাথার বালিশটা দুনিয়ার শক্ত, এটা আমি লোকাল লয়ে যামগা। হ্যাঁ তোর মামি দেখলে পরে তোর মামার মারবো। এটা থই দে মানা বালা থই দে। আমি এনে নাচমু নাচমু। পাগলের মতন শয়তানি করস কি লিগে? তোর বাপের মতন কি পাগল হইছস? পরে তো তোর মামা টাকাও দিব না, গুস্তও দিব না, পরে খাবে কি? তোর বাবা চিকিৎসা করবে কি দিয়া? ফকিনির বাচ্চা বাপ কোন শুনবে না আয়া পরে নিচে বস না। আম্মা এটা লয়ে যাবো, এটা অনেক সুন্দর। আরে আল্লাহ এটা কাছে থো বাইঙ্গে যাবো গা। ও মা এই যে কলসি দিয়ে গাঙ্গিতে পানি আনি না, আমার না এই জায়গার অনেক ব্যথা করে। এরা বাসায় লয়ে যাই, এরা বইরা এমনি করে লইয়া তারপর পানি লয়ে যাবো। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তাড়াতাড়ি থো, তোর মামা নেলে বাই করে দিব এবার সাথে। আরে আল্লাহ রে বাইঙ্গে লাইব হ্যাঁ বেশি করো সত্যি। নিচে বো, সুন্দর করে বো। তো তুমি নিচে বউ, আমি হেনে ঘুমাই। তুমি হেন্দা বউ, আমি হেন্দা ঘুমাই। আচ্ছা কত কইস না,
নেই থাক। মামা যখন গোস্ত দিব না আমার ডাক দিবা, আমরা গোস্ত দিয়ে ভাত খাম। আঙ্গ বাইক যায় রান দেখাও কে হেনে রানছে না, হেনে খাই যাম। এনা খাওয়ান যাবো না। কি ব্যাপার? ওইটা দুলোভাইয়ের বোন না? শালা ফকিন্নির বাচ্চা, গ্রাম থেকে নিশ্চয়ই নিয়ে আসছে দুলোভাইয়ের কাছে। নিশ্চয় দুলোভাইকে ভাঙাতে আসছে। এখনই আবারও সব কিছু বলতে হবে। যদি না বলি তাহলে তো দুলাভাই সব কিছু দিয়ে দেবে। দেখো না কাল্লে মেয়েটা কি করতেছে। হ্যাঁ, সুবার পর কেমনে লাভাচ্ছে, মনে হয় বাবার জন্য জীবনে কিছু চোখে দেখিনি। সব ফকিন্নি বাচ্চা, গরিব, অশিক্ষিত, মূর্খ। এখনই আপাকে বলতে হবে, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। আফা, 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 হ্যাঁ আফা, তোরা ডাকি তুই শুনিস না? সারের মতো চিল্লাইতেছস কা? আরে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে কি হইছে? আরে ওই যে দুলাভাইয়ের গ্রামে একটা যে বুটকি একটা বোন থাকে না, হুম, সেই বোনটা আসছে। আর ওই যে কাল্লে কুচকুচে একটা মেয়ে আছে না, ওইটাও আসছে। আর কি কই আসছে? আমাকে বাসায়। আর কি করে জানিস, তোর ওই যে নতুন সোফাটা যেটা তুই কিনছিস সেটার পরে আমনে 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 লাফাচ্ছে। ওই যে থাইল্যান্ড থেকে যে ওই সোফাটা অর্ডার করে আনছে ওইটার ভিতরে? হ হ। ফকিন্নির বাচ্চাগুলোরে তো আজকে খাইছি। তুই কিছু কস নাই? আরে আমি কি বলবো, আমি যদি কিছু বলতে যাই তখন তো দুলাভাই আমার খারাপ মনে করবে। ওই ফকিন্নির বাচ্চারা বাড়িতে ঢুকলো কিভাবে? আমার মনে হয় কি জানিস, ওই দুলাভাই ওই বান্দির বাচ্চা এই বাড়ি ঢুকাইছে, ও নিশ্চয়ই খবর দিছে, সেজন্য আসছে। আজকে দেখ না কি করি। আয় দেখছস, দেখছো আপা, হাতে টাকার বান্ডিল, আবার গোশ। আপা তোর ফ্রিজ তো নাই, ফ্রিজ পুরা ফাঁকা, সব গোশ দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে দেবে, কিছু থাকবে না আপা। চুপচাপ না খাড়াই থাক, খালি দেখ না কি করে। আজকে স্পার থেকে স্পার হয়ে যাবো, হয়তো ওর বোনের লগে থাকবো না আমার লগে থাকবো, দুইটার একটা করতে হবে। কুত্তার বাচ্চা দেখোস না কি করে। টাকা টাকা গুয়া দিয়া দিমু তোর। এই আর উড়া উড়া, ভাই একটু হুইয়া থাক না, ওর উড়াইতে বসি। নরম দে লেগে হুইয়া রইছে। এ গোস্ত তোর ব্যাগের মধ্যে বর, তাড়াতাড়ি বর, ব্যাগে বর 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 বর, তাড়াতাড়ি আর তাড়াতাড়ি কর। ভাই কটা ভাত খাওয়াই দিবা না? ভাত হোটেলে যায় খাইস, হোটেলে অনেক হোটেল আছে, বড় বড় হোটেল আছে, টাকা দিয়ে দুম ওখানে যায় খাইস বর। ভাই কত দূরে বুঝত না? গোস্ত রাইন্দা খাইয়া করে ঝুলবি, ঝুলা মিলে এরপর দেখবি তুই ওজন কটুক বাড়ছস, এরপর বুঝবি কটুক দিছি। এলো তোর জামাইয়ের চিকিৎসা করবি, এখানে 50,000 আছে, আরো যদি লাগে আরো 50,000 দিছি। তোর মাইয়ার এটা মার্কেট করে দিস, জামার লিগাই জামারা কইলো। হে ওট ওট, কি করছে অবস্থা এই তোর? জায়গাটা অনেক নরম। তোর মামি যদি দেহে নরম সুডাই দিব। ওঠ, ওঠ, ওঠ। ঘুমে দোস, আমি একটু ঘুমাই না, এমন করো কে? বাবা রে ওঠ, বাবা রে বাসায় যায় ঘুমাইস। আম্মা, মামা এত ডিটি দিছে। আচ্ছা বাসায় যায় দেখিস রে মা, দে, যা। আমার কাছে দে, মাইন চলে যাবো গা, রাস্তা চোর। না আমার কাছে নেই, আমি দেখেন। আচ্ছা বাবা রে যা যা, টাকা ভর, ভাই। ভিতরে ভর, টাকা ভিতরে ভর, টাকা বাসায় যায় দেখিস। মাইনছে যদি তুমি তো রাস্তা যাইও দেখতে ভাই। যা মনে সময় নাই, কি ব্যাগ আনছোস বুঝলাম না। এই যা যা যা, একটু যাইও আর বাপে ফোনে কথা কমুনে, যা যা বাবা তো। বাবির লগে দেখা হইলো না। আই তো যা বাইর বাইর আরে সে কাম। মেহমান আমাদের বাসায় মেহমান আসছে। ভাবি ভালো আছেন? আরে ভালো আছি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি এখানে আসো, বসো, এখানে বসো। এইভাবে আয়সা চলে যেতেছো না দেখা কইরা। বসো মা, বসো। ভালো আছেন মামি? হ্যাঁ ভালো আছি, বসো। আহা রে মেহমান আইছে। ওই যে হইছে কি, এই ছোট লোক, তুই কি করছ? হ্যাঁ, তুই জানোস না যে ঘরের মধ্যে মেহমান আছে, তুই আমারে বলবি না? হ্যাঁ, আমি তো ঘুমছিলাম আপা। ঘুম ছিলি তুই? ভাবি বেশিক্ষণ আয় নাই, আইছি থাক মাইনা না। নিজম ওই ওর জামাইটা খুব অসুস্থ, হ্যাঁ। এই লেগে যাইবো গা, আইসে দেখা করতে, শুধু আমার সাথে দেখা না, করতেছে। আজকের দিনটা থাকুক না না না, ও বলতেছে ভাই আমি শুধু তোমার একটা পলক দেখতে আসছি, তোমার চেহারা দেখার জন্য মন ছুটে গেছে। ঠিক আছে ওঠ ওঠ ওঠ, ওঠ, ওঠ। অনেকদিন হয়েছে দেখি। যা 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 যা। থাকুক। আমাদের ফ্রিজ থেকে 5-6 কেজি গোস্ত দিয়া দাও। আর না গোস্ত লাগবে না। দুইটা গরু কুরবানি দিছো, যাও দিয়া দাও। আহা আর 2-3 লাখ টাকা দিয়া দাও। না না না, ও কিনা খাইতে পারে, ওর জামাই। কিনা খাইতে পারে? তাইলে তুই টাকা গোস্ত কেন দিছস? এই বান্দির পুত, এদিকে গোস্ত টাকা কেন দিছস? কেন দিছস? তুমি এটা কি করলো আমার বোনের সামনে?
খাইতে তো চলে যাইছস, তোর বাপে কামাই করে থুইয়া গেছে। এই কালি, কেন আসছিস এই বাড়িতে? আমার দামি সোফাটা এটা আমি থাইল্যান্ড থেকে অর্ডার করে আনছি, ওইটার ভিতরে উপরে লাফাইতেছিলি কেন? আসছস কেন? কার অনুমতি নিয়ে আমার বাড়িতে ঢুকছস? এই তোর বোন কেন আসছে? এরকম করো প্লিজ। সব দুলাভাই জানে। বোনের ঢুকাস চুপে চুপে, টাকা পয়সা দিয়ে বিদায় করস। ওর জামাই অসুস্থ, তোর সমস্যা কি আমার বুঝা? আচ্ছা তুমি ভিতরে যাও, আমি তুই দেখতেছি। কষ্ট করে কামাই করে কি তোর বোনেরে খাওয়াবি? হ্যাঁ, গরু কুরবানি দিছিস কি হ্যাঁ গরু খাওয়াইতে? কেন দিছিস টাকা? কথা কস না কা, তোর আজকে পাই ভাবি কথা কস না কা, টাকা কেন দিছিস? বাইরের মায়ের আমার জামের আমি মামা, তোর সমস্যা কি? হ্যাঁ, কেন আসছিস এই বাড়িতে? হাঙ্কি পড়তে আসছিস? হাঙ্কি? না বাইরে একটু দেখতে বাইরে দেখতে আইসা, দেয় ব্যাগ খোল, ব্যাগ খোল, ব্যাগে কিছু নাই। ব্যাগ খোল, খোল ব্যাগ খোল। কিছু নাই? কিছু চোর, নাই, চোর, ভাবি। চুরি। হ্যাঁ, আমার বাসা থেকে ডাকাতি। আপা গোশ। দেখছস বান্দির পুতে কি করছে? কতগুলো বস্তু দিয়া দিছে। হ্যাঁ, এটা আমি রাখছি আমার বাপ মায়ের বুনা করে দিমু। আর কিচ্ছু নাই তো, নিজে আর কিচ্ছু দিই টাকা নেই। টাকা। বাইর কর টাকা। এডি করস? হ্যাঁ, আমি ঘরে না থাকলে তো আমার পুরো বাড়ি দিয়া দিবি। আপা এই দেখ। ওরে বাবা রে, 1 লাখ টাকা রাখছিলাম আমার চুল ঠিক করমু। দেখছস কি করছে? ধর ধর, পকেটে ঢুকা, ঢুকা পকেটে ঢুকা। কি রে, কথা বস না কা? তুই বলে কোনো কিছু দাস না, গোস্ত দাস না, টাকা দাস না, তাইলে এগুলো কোথা থেকে বাইরেছে? হ্যাঁ, তোর পাছা থেকে মাংস কাটে তারপর দিয়া দিতি। তুই কেন ফিরিস থেকে মাংস নিছস? আর এই যে এখানে কেন আসছস? হ্যাঁ, এই অনেকক্ষণ ধরে তোমার দেখতেছো, অনেক বাড়াবাড়ি করতেছো, কিচ্ছু তোমাকে বলি নাই। দুলাভাই আপনি আমার দাঁড়িয়ে কথা বলতে পারেন না। এই সব আপনি কোথা থেকে হয়েছেন? পান্দির পুত, তুই এই বাড়িতে কি করস? তুই এই বাড়িতে কি করস? আমার বাড়ি, আমার ঘরের জিনিসপত্র, টাকা পয়সা, আমি টাকা দিয়া কোরবানি দিছি 2টা গরু, আমার বোনের দিছি অল্প একটু গোস্ত। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? হ্যাঁ, এই তুই আমার ভাইয়ের গায়ে হাত না দিয়া আবার কথা কস তুই? তোরা কিচ্ছু বলি নাই এতক্ষণ, আমি দেখতেছি। তুই আমার ভাগ্নির সামনে আমার গায়ে হাত তুলছস, আমার ছোট বোনের সামনে আমার গায়ে হাত তুলছস। কাজটাকে তুই ভালো করছস? কথা বল, কাজটাকে তুই ভালো করছস? হ্যাঁ, আবার আমার দিকে তাকাই থাকস, চোখ দুটো উঠাই ফেলবো। তোর ভাই কেন আমার বাড়িতে থাকবে? হ্যাঁ, আমার বোন আমার বাড়িতে আসছে, আর তোর ভাই আজকে 5টা বছর ধরে আমার সংসারে পড়ে রয়েছে, আমারটা খাইতেছে, পড়তেছে। আমি তো কিছু বলি নাই তোরে। কেন কিছু বলবা? হ্যাঁ, আবার কয় কেন কিছু বলবো? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুলছো। তোর ভাইরে এক্ষণ এই মুহূর্তে বের করবি আমার বাসা থেকে। কেন বের করব? বের কর তোর ছোট লোক ফকিন্দির বাচ্চাগুলো, বের কর। যদি তুই বেশি বাড়াবাড়ি করস না, আজকে তোর খবর আছে। কি করবি তুই? তোর আমি এতদিন আমি কিচ্ছু বলি নাই। আজকে আমি করব তোর। কর, কি খবর করবি? কর, আজকেই কর, তুই এক্ষুন তোর কর। ফকিন্নি মার্কা বোনের সাথে থাকবি না আমার লগে থাকবি? তোর লগে থাকবো না, ভাই তোর লগে, এই চুপ থাক, তোর লগে থাকবো না। ফোন দে বাপের ফোন দে তোর বাপের ফোন, কে তোর 14 গোষ্ঠীর ফোন লাগা। আজকে আর আছে না চাপা চাপা ভাঙ্গালাম আছে। তুই আমার চাপা ভাঙবি? হ্যাঁ, তোরে তো একটা মারলে আরেকটা মারার জায়গা নাই। তোরে তো আমি গায়ের দেশকে, এই স্বামী স্ত্রীর ভিতরে কথা হইতেছে, তুই গায়ের দেশকে লিগা, তুই ধরস কি লিগা? বান্দির পুত, এদিকে যা, বান্দির পুত। আমার বাইরে গায়ে হাত তুলবা না একদম। একবারে সব কিন্তু কুচি কুচি করে ফেলামু। এই টাকা দে, তোর কত বড় সাহস? হ্যাঁ, ব্যাগে হাত দাস, আমার বোনের ব্যাগে হাত দাস সাহস তোরে কে দিছে? কে দিছে? হ্যাঁ, কিছু বলি না, মাথায় উঠে গেছো? হ্যাঁ, আমার মাথায় লবণ রেখে তুমি সুন্দর করে তেঁতুল খাও, বড়ই খাও, তাই না? আমি কিছু বুঝি না, আমি কিছু দেখি না। আমার টাকা তোমার মা ভাই বোন 14 গোষ্ঠীরে দাও, আবার বলো আমার জামাইয়ের অনেক টাকা দিলে সমস্যা নাই, তোমাদের দিলে আল্লাহ দিবে। ও আমার বোনরা গরিব, আমার বোনরে দিলে আল্লাহ আমার দিবে না? আমার দায়িত্ব না আমার বোনরে দেখা, আমার ভাগ্নিরে দেখা? আমার বোন জামাই অসুস্থ, আমার বোন জামার মাথায় সমস্যা, আমার বোন জামাইয়ের এই বাড়িতে না আমি চিকিৎসা করবো এখানে রাখা যতদিন লাগে, আর যদি বাংলাদেশে না হয় চিকিৎসা, বাইরে নিয়ে যাবো। তোর গ্রামে যত 14 গোষ্ঠী আছে না খান, এটি সব টিরে তোর ঘরে আনিস, বুঝছস? ধর। শান্তি হইছে, সুখ হইছে? হ্যাঁ, ঝগড়া ঝামেলা লাগাইতেছস না তুই? ছাড় কইছি। বয়ে নে, চুপ করে ভাই, টু শব্দ করবি না। যদি টু কইছি না শব্দ করবি না, শব্দ করলে তালাক দাদু মহেশকা। দুলাভাই বাবা কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন। বেটা ওঠ, বাড়িতে বাইর হ। আমার বাড়ির 30 বেলায় কোনোদিন আমি বাইর হ, বাইর হ। আপা! তুই তোর আব্বার মায়ের বাপ, বাইর হ। তুই তোর আব্বার মায়ের বাপ, তোর আব্বার 14 গোষ্ঠী ধুইয়া দিমু আজকে। তুই আমার বাইরে বের করলি কা? তোর কি সংসার করার ইচ্ছা আছে আমার সাথে? হ্যাঁ অথবা না আমি জানতে চাই। আমার মনে হয় কি জানো, তোর সংসার করার ইচ্ছা নাই, বুঝছিস না?
তোর যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে তুই তোর বোনগুলো এখানে আনতে পারতি না। হ্যাঁ, তুই সত্যি কথা কইছিস, তোর লগে সংসার করার ইচ্ছা নাই। যেই দিন থেকে তুই আমার মা বাপ ভাই বোন আমার আত্মীয় স্বজন দেখতে পারস তো, ওই দিন থেকে মনে মনে ডিসিশন নিছি কোনো একদিন যদি সময় পাই সুযোগ পাই তোর তালাক দা দেবো। আজকে সেই দিনে আয় পড়ছে, আজকে তোরা রাখবো না আমার বাসা। আমার তালাক দিয়ে তোর বোনের লাগে থাকবি? বেয়াদবের বাচ্চা, কথা সুন্দর করে কবি, লাইন বাই লাইন কবি, উল্টা পাল্টা কথা বলবি না, আল্লাহ নারাজ হয়। তাকে আছিস কেন? ওইদিকে যাস কে বারবার, ওইদিকে যাস কেন? হ্যাঁ, ওর গায়ে একটা হাত দে, 3 তালাক দিয়ে দেবো। দে হাত, এক একটা হাত দিবি, এক একটা তালাক দিমু। 100 বার যদি হাত দাস 100টা তালাক দিমু তোর আজকে আমি। তুই কি করবি? সংসার করবি না করবি না? আমার ফোন কই দাঁড়া, তোর আমি দেখাইতাছি বান্দির পুত। চুপ করে বয়, আমি আইতাছি। ছাড় কইছি। বাইরা, তোর বাপের আনতে গেছে তোর ভাই, তোর বাপের আনবি, তারপরে তোর বাপের লগে বুঝমু, তারপরে তোর হইলো সংসার করবি। বাইরা, মামা তোর নামে মামলা করব আমি। যা, মামলা কেন, যদি আরো কিছু পারো সব কিছু কর। তুই একটা হারামজাদা। যা, আমি হারামজাদা, বাচ্চা। আমি সব কিছু, আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ লোক, ঠিক আছে? যা এবার, তুই যে ভালো মহিলা, যা। তোরে যদি আমি 14 শিখের বাপ মা খাওয়াইছি না, আমার নাম তুই ফিরে রাখ। ঠিক আছে, তুই 48 শিখের ভাত খাওয়াইস। ভাই তুমি এটা কি করলা কও? আঙ্গুল লাগে আর ঝামেলা করার দরকার ছিল তোমার সংসারে? কথা কম বলবি, ছোট ছোটর মতো থাকবি। তুই কি আমার বড় না আমার ছোট? তাহলে ছোট ছোটর মতোই থাকবি, কোনো বড় গুবুরদা কথা বলতে যাবি না। আমার জীবন, আমি কি করব না করব আমি বুঝি, আমার ডিসিশন আমি নিছি। যা, তোরা গ্রামে যা, যা। ভাবি তো রাগ হয়ে গেল। এই ঢুকা, গোস্ত ঢুকা, দেখছস তোরা কইছিলাম শয়তানি করিস না। ঢুকা ঢুকা। যা, বাড়ির যা, আমার ফোন দিবি, ঠিক আছে? বাড়িতে যাইয়া সাথে সাথে আমার ফোন দিবি। মামি যদি রাস্তায় খাড়া থাকে? তোর মামির বাপের গায়ে জ্বর, রাস্তায় খাড়ায় থাকবো। চল, আমি তো গাড়ি তুলে দিব। বাইরে, ভাবির লইয়াই কথা কম, বাইরে, অতিরিক্ত কথা কস তুই।